নমস্কার বন্ধুরা, মনের মধ্যে বাংলার এই সপ্তাহের ভিডিও নিয়ে আমি অনুরাধা তোমাদের কাছে চলে এসেছি। নববর্ষের শুরুতে আমরা একটা কবিতা নিয়ে আলোচনা করেছিলাম একটা নতুন বই থেকে। নতুন বছরে তো নতুন কিছু হওয়া উচিত, তাই না? তো সেই জন্য আমরা গত সপ্তাহে একটা নতুন বই থেকে কবিতা পড়েছিলাম এবং তোমাদের বলেছিলাম যে বেশ কিছু বই আমি কলকাতা থেকে আনতে পেরেছি। এই সপ্তাহেও আমি একটা কবিতা নিয়ে এসেছি, কিন্তু আবার একটা নতুন বই থেকে। এই যে বইটার নাম হচ্ছে সাহিত্য চয়ন। আর বইটা আমার বই না আমাদের বাড়িতে অন্য কারো বই সেটা আমি বুঝতে পারছি না, কারণ আমার নিজের নাম মনে পড়ছে না এই বইটার। এবং শুধু তাই নয়, আমি এটাতে কোনো আমার হাতের লেখা নোটস যেগুলো পড়ানোর সময় টিচাররা বলতেন এবং আমি লিখে নিতাম, সেরকমও কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু তাতে কি কোনো অসুবিধা আছে? আমি এই বইটা থেকে বেশ কিছু গল্প এবং কবিতা পড়েছি, আমার খুব ভালো লেগেছে এবং নিঃসন্দেহে আমি তোমাদের সঙ্গেও সেটা ভাগ করে নিতে চাই। এই সপ্তাহে আমি তোমাদের একটা কবিতা শোনাবো এই বইটা থেকে। কবিতার নাম আসল কথা, লিখেছেন কবি অজিত দত্ত। না, আমি অজিত দত্তর লেখাও আগে কখনো পড়িনি, বা পড়লেও আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কবিতাটা ভীষণ সহজ, ভীষণ সুন্দর, মিষ্টি একটা ছোট্ট কবিতা। কিন্তু আমি যখন এই কবিতাটা পড়লাম তখন বুঝতে পারলাম যে কবি এই সহজ কবিতাটার মধ্যে দিয়ে একটা খুব গভীর কথা আমাদের বুঝিয়েছেন, যেটা যে কোনো মানুষের ক্ষেত্রে ভীষণভাবে সত্যি বলেই আমার মনে হয়। সেটাও আমি তোমাদের সঙ্গে ভাগ করব, আমার কি মনে এসেছে। আর দেরি না করে কবিতাটা শুরু করি, একবার দেখিয়ে দিই। এই হচ্ছে কবিতা আসল কথা, লিখেছেন কবি অজিত দত্ত। আর এইখানে কবিতাটা শেষ হচ্ছে। কবিতাটায় তোমরা যদি দেখো এরকম করে 1, 2 এবং পরের পাতে আরেকটা 3টে প্যারাগ্রাফ আছে বা 3টে স্ট্যান্জা আছে। আমি প্রতিটা স্ট্যান্জার দুটো করে লাইন পড়বো তোমাদের কাছে এবং তারপর তোমাদের সাথে সেটা নিয়ে আমার ভাবনাগুলো ভাগ করে নেব। আসল কথা, শুরুতে দেখতে পাচ্ছ দুটো মেয়ের ছবি। হ্যাঁ, এই কবিতাটায় আসলে এরকম একটি বা দুটি মেয়ের কথা বলা হয়েছে। এবার একটি না দুটি, তাদের মধ্যে সম্পর্ক কি, এই ছবিগুলোর সঙ্গে তাদের কোনো মিল আছে কিনা, সেগুলোই আমরা কবিতাটা পড়তে পড়তে আলোচনা করব। আসল কথা, লিখেছেন কবি অজিত দত্ত। একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী শান্ত। তো লাইন দুটো পড়লেই বোঝা যায় যে একজন মেয়ের কথা বলা হচ্ছে যে ভীষণ দুষ্টু, আর একজন আছে যে খুব শান্ত, মানে বিপরীত চরিত্র দুজনেরই। তারপরের দুটো লাইন, একটি মিঠে দক্ষিণ হাওয়া, আরেকটি দুর্দান্ত। দক্ষিণ হাওয়াকে আমরা বাংলাদেশে খুব মিষ্টি এবং খুব আরামের বলে মনে করি, সেই জন্য মিঠে বা মিষ্টি, মিঠে মানে মিষ্টি, দক্ষিণ মানে দক্ষিণ বা সাউথের হাওয়া। আরেকটি দুর্দান্ত। এবার দুর্দান্ত কিন্তু অনেক রকমভাবে আমরা ব্যবহার করতে পারি বাংলা ভাষায়। দুর্দান্ত মানে ভীষণ ভালো, একটা অসাধারণ ব্যাপার হয়েছে। আবার দুর্দান্ত যদি কোনো মানুষের সম্বন্ধে বলা হয় তাহলে কিন্তু বলা হয় যে সে খুব দামাল বা সে খুব অবাধ্য, তাকে সহজে দমন করা যায় না বা তাকে সহজে আটকে রাখা যায় না, সে তার মনের ইচ্ছে মতো কাজ করবেই করবে। তাই সে মিষ্টি দক্ষিণ হাওয়ার মতো অত শান্ত বা অত প্রেডিক্টেবল নয়। হ্যাঁ, আরেকজন সে যেরকম, সে দুর্দান্ত, তাকে নিয়ে সহজে কোনো প্রেডিকশন বা তাকে নিয়ে কিছু সহজে বলা যায় না যে সে এটা করবেই। সে দুর্দান্ত, সে নিজের মন মতো চলে। তারপরে বলছেন, আসল কথা দুটি তো নয়, একটি মেয়েই মোটে। মানে এইবার আমরা মনে হচ্ছে যে হয়তো দুজন মেয়ের না, একজন মেয়ের কথাই বলছেন, যে একটি মেয়েই মোটে, দুজন নয়। হ্যাঁ, হঠাৎ ভালো, হঠাৎ সেটি দস্যি হয়ে ওঠে। তো সেই একটি মেয়েই কখনো হঠাৎ ভীষণ ভালো হয়ে যায়, আবার কখনো দস্যি হয়ে ওঠে। দস্যি কথাটা দস্যু থেকে আমরা বলি, দস্যু মানে ডাকাত, কিন্তু এখানে দস্যি মানে দুষ্টু। হ্যাঁ, তো আমরা প্রথমেই দেখেছি একটি দুষ্টু মেয়ে আছে, একটি শান্ত মেয়ে আছে। আবার বলছে একটি মিঠে দক্ষিণ হাওয়া, আর একটি দুর্দান্ত। আর তারপরে বলছে এরা দুজনে একই। তো সেই একই মেয়ে কখনো ভীষণ শান্ত ভালো মানুষ একজন মেয়ে, আবার কখনো সে ভীষণ দস্যি বা ভীষণ ডাকাতে আর কি, মানে তাকে সহজে আটকে রাখা যায় না, তাকে তার সম্বন্ধে শিওরলি বা তার সম্বন্ধে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে সে এইভাবেই ব্যবহার করবে চিরকাল, তাকে আমরা বুঝতে পারি না হয়তো, সে দুর্দান্ত। তো এই একটি মেয়ের মধ্যেই কখনো দুষ্টু মেয়ে দেখা যায়, আবার কখনো শান্ত মেয়ে দেখা যায়। এর পরের প্যারাগ্রাফ কি বলছে, একটি আছে ছিঁচ কাঁদুনি, একটি করে ফুর্তি। ছিঁচ কাঁদুনি মানে যে সহজেই কাঁদে, খুব অল্প সময়ে বা পরপরই কোনো না কোনো কারণ নিয়ে, হয় সে কমপ্লেন করে, নয় সে বায়না করে, কিছু না কিছু তার চাই, সে কাঁদে, খুব বেশি কাঁদে, মানে সে তার জীবনে দুঃখের শেষ নেই আর কি, কিছু না কিছু নিয়ে সে দুঃখ পেতেই থাকে এবং সেই দুঃখটাকে সে কান্না দিয়ে ফুটিয়ে তোলে।
একটি করে ফুর্তি। ফুর্তি মানে আনন্দ করা বা মজা করা, সেলিব্রেট করা, এনজয় করা। তো একজন এরকম যে ভীষণ কাঁদে, আবার আরেকজন এরকম ফুর্তি করে বা খুব বেশি করে মজা করে, ঠাট্টা করে, হাসি আনন্দ এইসব নিয়ে সে মেতে থাকে। তারপরে কি বলছেন, একটি থাকে বায়না নিয়ে, একটি খুশির মূর্তি। একজন খালি বায়না করে, তার এটা চাই, তার ওটা চাই ইত্যাদি, এবং আরেকটি খুশির মূর্তি। খুশির মূর্তি মানে সে সবসময় খুশি থাকে, সে সবসময় সন্তুষ্ট থাকে, সে বায়না করে না। তো এরকমই দুটো বিপরীত চরিত্র আর কি, একদমই আলাদা। একজন খালি এটা ওটা চায়, আর একজন কিছুই চায় না, সে সব কিছু নিয়েই সন্তুষ্ট থাকে আর কি, যা পাচ্ছে সেটা নিয়েই সে খুশি থাকে। খুশির মূর্তি মানে মানে তাকে দেখেই মানে সবসময় মনে হয় যে সন্তুষ্ট। আসল কথা দুটি তো নয়, একটি মেয়েই মোটে। তাহলে এখানেও সেই আসল কথাকে, এই দুজন মেয়ে আসলে আলাদা না, এরা দুজনে একই। কান্না হাসির লুকোচুরি লেগেই আছে ঠোঁটে। এই দুটি মেয়ে আসলে একজনই মানুষ, এবং তাদের ঠোঁটে বা তাদের মুখে কান্না হাসির লুকোচুরি। কখনো কান্না যখন দেখা দিচ্ছে তখন হাসি লুকিয়ে পড়ছে, আবার যখন হাসি দেখা দিচ্ছে তখন কান্না লুকিয়ে পড়ছে। তাই কান্না এবং হাসি যেন লুকোচুরি খেলছে তার ঠোঁটে বা তার চোখে মুখে। তো সেই একটি মেয়ে কখনো সে কাঁদছে, সে ছিচকাঁদুনে, তার সব কিছু নিয়েই আপত্তি, কমপ্লেন ইত্যাদি, এবং অন্য সময় সে ভীষণ আনন্দ করছে, ভীষণ মজা করছে, ঠাট্টা করছে, হাসি আনন্দ এইসবে মেতে আছে। তো প্রথমে সে তার চোখে কান্না, দ্বিতীয় সময় তার মুখে হাসি। আবার সে যখন বায়না করে তখন তার মুখে আবার কান্না, এবং যখন সে খুশির মূর্তি থাকে, যেটা পেয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকে, তখন তার চোখে মুখে হাসি বা আনন্দের ভাব ফুটে ওঠে। তো এই আবার একটাই মেয়ে, কিন্তু তাদের মধ্যে দুটো বিপরীত চরিত্রর দেখা পাওয়া যাচ্ছে সময় বিশেষে। তো সেই জন্য বলছেন কান্না হাসির লুকোচুরি। হ্যাঁ, কখনো কান্না এবং কখনো হাসি দুটোই তার ঠোঁটে বা তার মুখে, চেহারায়, ভাবে ব্যবহারে প্রকাশ পায়। এর পরের প্যারাগ্রাফ, লাস্ট প্যারাগ্রাফ। একটি মেয়ে হিংসুটি আর একটি মেয়ে দাতা। হিংসুটি মানে সে কখনো নিজের যা জিনিস সেগুলো লোকের সঙ্গে ভাগ করে নিতে চায় না, সহজে দিতে চায় না। এবং আরেকটি মেয়ে দাতা। দাতা মানে যিনি দান করেন, বা নিজের জিনিস এখানে বলা হচ্ছে সেই মেয়েটি সবাইকে যেই চাইছে, তার কোনো বন্ধুস্থানীয় হোক, বড় হোক, ছোট হোক, তাকে দিয়ে দিতে কখনো সে পিছোপা হয় না, কখনো তার মনে দ্বিধা আসে না। কেউ যদি চাইলো যে তোমার পুতুলটা আমায় খেলতে দেবে বা তোমার জামাটা আমায় পরতে দেবে, সে কোনো কিছু না ভেবে নিঃসন্দেহে দিয়ে দেয়। কিন্তু আরেকটি মেয়ে, সে আবার হিংসুটি, সে কিন্তু সহজে ভাগ করে নেয় না জিনিসপত্র নিজের। তারপরে কি বলছেন, একটি বিলয় একটি কেবল আঁকড়ে থাকে যাতা। একটি বিলিয়ে দেওয়া মানে ভাগ করে নেওয়া বা শেয়ার করে নেওয়া। যদি নিজের কাছে যা আছে সেটা তুমি যদি সবার কাছে ভাগ করে দিয়ে দাও, নিজের কাছে না রাখো, তাহলে ওটাকে বলা হয় বিলিয়ে দেওয়া। তো সেটাই বলছে যে একটি মেয়ে সে মানে সে সবার কাছে বিলিয়ে দেয়, নিজের জিনিসপত্র ভাগ করে দেয়, নিজের কাছে কিছু রাখে না। একটি কেবল আঁকড়ে থাকে যাতা। আঁকড়ে থাকা মানে নিজের কাছে জোর করে ধরে রাখা, মানে সে কিছুতেই সেই জিনিসটার থেকে দূরে যেতে চায় না বা কোথাও কাছছাড়া করতে চায় না। ধরো তার একটা খুব প্রিয় পুতুল, সে সবসময় তাকে সঙ্গে নিয়ে থাকে, তাকে সঙ্গে নিয়ে খেতে বসে, তাকে সঙ্গে নিয়ে ঘুমাতে যায়। তো সে সবসময় সেরকম একটি জিনিস যেন আঁকড়ে থাকে। তো এরকম আবার দুটো পুরোপুরি মানে উল্টো চরিত্র আর কি দেখা যাচ্ছে। আর শেষে আবার কবি কি বলছেন, আসল কথা দুটি তো নয়, একটি মেয়েই মোটে। মনের মধ্যে হিংসা আদর, চরকিবাজি ছোটে। তো কখনো তার মনের মধ্যে হিংসা ভাবটা প্রকট হয়ে উঠছে, মানে সবসময় তার মনে হচ্ছে আমার কাছে যা আছে সেটা আমি কাউকে দেব না, সবসময় সেটাকে নিজের কাছে রাখবো, কারোর সঙ্গে ভাগ করব না। আর আদর, বা এখানে আদর বলতে, আদর মানে তো আমরা জানি যে ভালোবাসা ইত্যাদি, কিন্তু এখানে আদরের ওই রূপটা বলছেন কবি যেখানে কেউ নিজের জিনিসটা ভাগ করে নিতে দুবার ভাবে না। সে এমন দাতা মেয়েটি যে সবসময় সে নিজের জিনিসপত্র বিলিয়ে দেয়, হ্যাঁ, লোকের সঙ্গে ভাগ করে নেয়, কিচ্ছু ভাবে না সেই নিয়ে। তো তার মনের মধ্যে হিংসে এবং আদর দুটোই চরকিবাজির মতো ছোটে। চরকি এক রকমের বাজি, যেটা কালী পুজো বা দিওয়ালি ইত্যাদিতে আমরা ব্যবহার করি। সেটা একটা মাটিতে সেটা গোল 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 করে ঘোরে, হ্যাঁ। এবং চরকিবাজি ছোটে বলতে বোঝাচ্ছেন যে মানে দুটোই যেন চরকির মতো গোল গোল করে, কখনো একদিকটা হিংসা দেখা যায়, কখনো আদর দেখা যায়, বা দান করার মানসিকতা তার মধ্যে দেখা যায়। তো দুটোই আবার উল্টো চরিত্র, কিন্তু দুটোই একটি মেয়ের মধ্যেই পাওয়া যায়। সেই মেয়েটার মানে মধ্যে যেহেতু দুটো আলাদা, একদমই উল্টো চরিত্র দেখা যায়, তখন
তাদের মনে হয় আসলে তারা আলাদা মেয়ে। কখনো সে যখন হিংসুটে হয়ে যায় বা আঁকড়ে থাকে তখন তাকে একটি মেয়ে মনে হয়, যখন সে দাতা হয়ে যায় জিনিসপত্র ভাগ করে দেয় তখন তাকে আরেকটি মেয়ে মনে হয়, কিন্তু আসলে এরা দুজনে একই। তার মনে একটি মেয়ের মনের মধ্যে এই দুটো ভাবনা সময় বিশেষে প্রকট হয়ে ওঠে বা সবাই সেটা সম্মতে জানতে পারে। তো এখানে যেটা আমার মনে হয়েছে যে কবি এটাই বলতে চেয়েছেন, যেটা আমার গভীরভাবে আমি উপলব্ধি করেছি, যে মানুষের মনের মধ্যেও কিন্তু এরমভাবে উল্টো চরিত্র বা উল্টো ভাবনা চিন্তা দেখা যায় বা কাজ করে। একটি মানুষ সে সময় বিশেষে একরকমভাবে ভাবতে পারে এবং অন্য সময় সে একদম উল্টোভাবে ভাবতে পারে, এবং এটা পুরোপুরি নির্ভর করে বা ডিপেন্ড করে যে আমরা সেই সময় কি পরিস্থিতিতে আছি, আমাদের চারপাশে কীরকম পরিস্থিতি আছে, আমাদের সেই সময়ে আমাদের কি করা দরকার বা কর্তব্য সেটা মনে হয়। মানে একটা উদাহরণ হিসেবে বলতে পারি, একজন মানুষ যে হয়তো কখনো মিথ্যে কথা বলে না এবং সবাই জানে যে সে ভীষণ সত্যি কথার মানুষ, কিন্তু ধরো তাকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হলো, সেই সিচুয়েশনে যদি সে একটু সামান্য মিথ্যে কথা না বলে তাহলে হয়তো তার অনেক ক্ষতি হয়ে যেতে পারে, অথবা আশেপাশের বহু লোকের ক্ষতি হয়ে যেতে পারে। সেখানে তাকে মিথ্যে বলতে হয়। সেই সময় কি সে মিথ্যেবাদী হয়ে গেল? হয়তো হ্যাঁ, হয়তো না। কিন্তু একই মানুষ, তার মধ্যে দু রকমের উল্টো চরিত্র দেখা যায় তখন এই কবিতাটার কথা আমার সেই সময় মনে হয়েছে যে মানুষের মধ্যে দু রকম চরিত্র দেখা যায় এবং দেখা যাওয়া সম্ভব। হ্যাঁ, তাতে যে তাকে কোনো রকমভাবে দাগিয়ে দেওয়া হলো যে সে হিংসুটে বা সে ভীষণ দাতা, তা নয়। সে সময় বিশেষে পরিস্থিতি বিশেষে আলাদা আলাদা ব্যবহার করতে পারে, সেটা জাস্টিফাইড, তার মধ্যে কোনো ভুল নেই। মানুষের চরিত্রই এরকম। তো এইখানে আমি বাংলা কবিতাটা পড়া শেষ করছি, আমি এবার ইংলিশটা শুরু করব। Hello everyone, hope you all are doing good. Today I'm back with another poem, but again from a new book. This book has also come with me from Kolkata and it is called Yocayon. Sahitya is literature, Choyon means to choose. The poem I have for today is called Aashol Kotha. This is the poem, if you can see, it is written by poet Ajit Datto. No, I have not read any piece by this author before, but again, this simple and sweet poem, but with a very deep hidden meaning, has strongly appealed to me, and that is why this prompted me basically to share this poem with you all. Aashol means real or actual. Kotha means words, or in this case it means, in the case of this poem, it means the fact or the matter or the incident. Now this poem has 3 stanzas. I will read 2 lines at a time and discuss them with you, and then go ahead with the next 2 lines. Let us start. Here goes Aashol Kotha by poet Ajit Datto. So let me start with the first paragraph. In the first paragraph, the first 2 lines. Ekti ache dushtu me, ekti bhari shanto. So there is a very naughty girl. Me is girl, dushtu is naughty. Ekti bhari shanto. Bhari is very or a lot, and shanto is peaceful, calm. So there is one girl who is very naughty, there is one girl who is very peaceful or calm. The next 2 lines, lines 3 and 4. Ekti মিঠে দক্ষিণ হাওয়া আরেকটি দুর্দান্ত. So there is one girl just like the sweet cool southern breeze, and then there is another girl who cannot be restrained, which is comparable to stormy winds. So these are again 2 very opposite characters which are portrayed in 2 girls. Now the next 2 lines. Aashol Kotha দুটি তো নয় একটি মেয়েই মোটে. So these 2 are the most significant lines. It says the actual matter is, the Aashol Kotha or the real thing is, there aren't 2 girls, there is just one girl. Now does it seem so? What does the next 2 lines say? Like the next 2 lines basically explain that what's the real thing. হঠাৎ ভালো হঠাৎ সেটি দোষী হয়ে ওঠে. হঠাৎ is suddenly. So suddenly bhalo is good. Suddenly that one girl becomes very good, and again suddenly that girl becomes doshi or unruly or naughty. So the same girl can become sometimes very quiet, very peaceful, and at other times can become very naughty, or it can at times become like the cool southern breeze, or other times it can become as unruly or as unrestrained like the stormy winds. But it's the same girl, it's just one girl. These are like, despite such stark differences in the behaviors, they are not, it's not exhibited by 2 different girls, it's exhibited by one girl. So let's go to the second paragraph, the first 2 lines. Ekti ache ছিঁচ কাঁদুনি, ekti kore phurti. So there is one girl who's always prone to crying. ছিঁচ কাঁদুনি is someone who's always prone to crying or cries frequently.
like finds any kind of reason and starts crying. And then ekti kore phurti. There's another girl who's always jovial and finds ways for enjoyment, finds ways to have fun. Next two lines, ekti thake bayna niye ekti khushir murti. So there's one girl who's always demanding something, she's always unsatisfied, she always wants something which is not with her at the moment. And then there is another who personifies happiness and content. Ekti khushir murti. Murti is statue, khushi is happiness. So khushir murti means someone who personifies happiness, someone who's always content, someone who doesn't keep on demanding stuff. So these two characters are absolutely opposite. Next two lines again. Aashol Kotha duti to noy ekti mei mote. The real thing is it's not two girls. Duti is two. So the real thing is that there are not two girls. There's just one girl. Ekti mei mote. Ekti is one, mei is girl, mote is total. In total there is just one, or rather there is just one girl. What does the next two lines say? Kanna hashir lukochuri legei ache thonte. So there is happiness and tears or sadness always playing hide and seek on her lips. Lukochuri is hide and seek. So on her lips or on her face there is always happiness and sadness which are playing hide and seek. So sometimes when sadness becomes prominent, happiness hides. Sometimes when happiness becomes prominent, sadness hides. So sometimes this same girl can be very demanding, sometimes this same girl can be very quiet. Sometimes the same girl can be very upset, sometimes this same girl can keep on enjoying. So very different characteristics, but again visible in the same girl. So let us go to the next paragraph. Line 1 and 2. Ekti me hingshuti or ekti me data. There is one girl who is jealous. Hingshuti means a girl who is jealous. Hingshe is jealousy. Ekti me data. There is another girl who is a giver. Data is someone who gives. Dan kora is to give. So there is another girl who is a giver, who is always eager to donate or give away stuff. Next two lines. Ekti biloy ekti kebol ankre thake jata. So there is one who always distributes. Biloy or biliye dewa is to distribute or share. And then there is another one who always holds on to each and everything. Ankre is to hold fast, hold tight. There is another girl who always holds on to everything she has, never wants to let go of them. So again absolutely opposite characteristics visible. And then the poet again explains, Aashol Kotha duti to noy ekti mei mote, meaning the actual matter is there aren't two girls, it's just one girl. Moner moddhe hingshe ador chorki baji chote. So the last two lines it says, in her heart there is always jealousy, which is hingshe, and love or ador, or the willingness to share stuff. They are wheeling around like a rotating firework. Chorki is a rotating firework used during occasions like Diwali. So those two opposite feelings, they keep on rotating. Sometimes one becomes prominent, sometimes the entirely opposite one becomes prominent. But it is in this heart of the same girl. So this is where the poet ends the poem, and all throughout the poet gives an account of opposing characteristics, as I explained, which is prevalent in the same girl or the single girl. It relates to different emotions that guides us, humans at different times of life or in different situations. This has been my realization from this simple poem, that this talks about a very strong truth in our lives. The poem, the way it has been written, it makes us feel that there are two entirely different personalities in the same girl. Something which could be apparently very confusing, but if we think deeper, if we think for longer, we'll realize that all of us have those opposing personalities in ourselves. We are never always 100% good or 100% bad. We react as per how the situation leads us, how are the people around us, what do we need to do, what are our responsibilities at that moment. So the responsibilities can make us react very differently in different situations, but are we different people? No. So anyway, this is what the poet tries to explain through this simple poem, and that we can be different depending on situations. So I would like to end this simple poem here with a info that gives a deep insight into human characteristics. Like other weeks, today also I have taken the help from Samsat Students Bengali to English Dictionary. As I always say in the end, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts, and I will see you all next week. তাহলে এখানেই শেষ করি। সাহিত্য চয়ন বইটার নামটার মানে আরেকবার তোমাদের বলে দিই। সাহিত্য মানে বাংলা সাহিত্যের যে কাজকর্ম, চয়ন মানে
পছন্দ, তো পছন্দের কিছু কাজ নিয়ে এই বইটা তৈরি। আশা করি তোমাদের কবিতাটা ভালো লাগলো। সহজ কবিতা, কিন্তু খুব গভীর একটা মনুষ্য চরিত্রের সম্বন্ধে একটা কথা এই কবিতা দিয়ে আমরা বুঝতে পারি। শেষে যা বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। সবাই ভালো থেকো, মনের মধ্যে বাংলাকে সবাই রেখো, সবসময় রেখো, আর সবাই খুব ভালো থেকো। আগামী সপ্তাহে আবার দেখা হবে। টাটা।